ফেসবুকের কমিটি ফেসবুকে থাকেন। যদি রাজপথে নামতে হয়, রাজপথে আসার হেডম থাকে, প্রকাশ্যে আসুন। খুনি হাসিনার গদিতে আগুন জ্বালাও একসাথে, যুবলীগের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, ছাত্রলীগের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের একটা গুপ্ত ধরনের একটা কমিটি প্রকাশিত হয়েছে। সেই গুপ্ত কমিটির উদ্দেশ্যে আজকের এই সমাবেশ থেকে একটা কথাই বলতে চাই, ফেসবুকের কমিটি ফেসবুকে থাকেন। যদি রাজপথে নামতে হয়, রাজপথে আসার হেডম থাকে, প্রকাশ্যে আসুন। চ্যালেঞ্জ দিলাম, 1 ঘন্টার বেশি সময় নিব না কক্সবাজারের রাজপথ থেকে আপনাদেরকে বিতাড়িত করতে। গতকালকে জেলা স্বেচ্ছাসেবক লীগ, পৌর স্বেচ্ছাসেবক লীগ এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে যাদেরকে স্থান দেওয়া হয়েছে সবাই কালপ্রিট, দূষর, অর্থ যোগানদাতা, অবৈধ মামলার হোতা এবং গুলিবর্ষণকারী। অতি শীঘ্রই তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার উদাত্ত আহ্বান জানাচ্ছি। তারা যে সমস্ত অপকর্ম অতীতে করেছিল, ফ্যাসিস্ট আমলে করেছিল, জুলাই আগস্ট আন্দোলনের ছাত্র জনতার উপর তারা যে হামলা করেছিল, সব কিছুর ফুটেজ, ছবি প্রশাসন এবং আমাদের কাছে আছে। যারা মূল দুষ্কৃতিকারী ছিল তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি কক্সবাজারের প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। কক্সবাজারে স্বেচ্ছাসেবক লীগের কমিটি প্রকাশিত হয়েছে। তারা এই কমিটির মাধ্যমে কক্সবাজারে আবারও আওয়ামী লীগকে সক্রিয় করতে চায়। আমরা প্রশাসনকে আকর্ষণ করে বলবো, আপনারা যদি নতুন হয়ে থাকেন, যদি কক্সবাজারের ইতিহাস না জেনে থাকেন, তাহলে কক্সবাজারের ইতিহাস জেনে নিন। সেদিন 7 তারিখের কালো রাত মুজাম্মেল হক পরিবারের বাড়ি থেকে যেভাবে আমাদের নিরস্ত্র ভাইদের উপর নির্মমভাবে অস্ত্রবর্ষণ হয়েছিল, যেভাবে মামলা হামলা করে আমাদের গছছাড়া করেছিল এই আওয়ামী লীগ পরিবার, তাদের বিচার আমরা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই রাজপথে থাকবো। আপনারা জেনে নিন কিভাবে কক্সবাজারে 4 হত্যা করা হয়েছে। আপনারা জেনে নিন আমাদের রাত্রি যাপন কিভাবে হয়েছে। যারা কক্সবাজারে নতুন প্রশাসন এসেছেন, আপনাদেরকে আবারও অবগত করতে চাই, আমরা কোনোভাবে কক্সবাজার তথা সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিচার কার্যক্রম সংগঠিত না হওয়া পর্যন্ত, আমাদের শহীদ ভাই, আহত ভাই, পঙ্গু যারা হয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত কোনোভাবে আমাদের গায়ে যতদিন রক্ত আছে আওয়ামী লীগকে পুনর্বাসন হতে দিব না। কক্সবাজারের শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য জুলাই আগস্টের অর্থ যোগানদাতা, জুলাই আগস্টের ছাত্রদের হত্যাকারী এবং দীর্ঘ 17 বছরের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন নেতৃবৃন্দকে মিথ্যে মামলা যে সাহায্য করেছিল এই একরামুল হুদা এবং অর্থ যোগানদাতা গ্রেপ্তারের দাবিতে আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল 24-এর গণঅভ্যুত্থানে পলিটেকনিক থেকে নেতৃত্ব দিয়ে আমরা কিভাবে আন্দোলন সংগ্রাম চালাই গেছি। গুলির মুখ থেকে আমরা আমাদের ছাত্র ভাইদেরকে মেরে ফেলা হয়েছে। আমরা তবুও পিছনে না হেঁটে আন্দোলন সংগ্রাম চালাই গেছি। এখন স্বাধীনতা লাভ করার পর নতুন সরকার গঠন হয়েছে, আমাদের বিএনপি সরকার। এরপরে আবার নতুন করে আওয়ামী লীগের আবির্ভাব, আবার তারা আধিপত্য বিস্তার করতেছে। তাদের এখন নতুন করে স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সহ স্বেচ্ছাসেবক লীগ এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। যাদের নাম উল্লেখ করা হয়েছে কমিটিতে, তারা জুলাই বিপ্লবে গুলিবর্ষণকারী, অস্ত্র যোগানদাতা, অর্থ যোগানদাতা, মামলায় সাহায্যকারী, যাদের নেতৃত্বে জুলাই আন্দোলনে ছাত্রদেরকে হামলা করা হয়েছে, যাদের কারণে আমাদের কত ছাত্র দলের সাধারণ শিক্ষার্থী, কত ছাত্র আহত হয়েছে, নিহত হয়েছে, মারা গেছে, শহীদ হয়েছে, তাদের রক্তের দাম আমরা পেলাম না। আবার নতুন করে আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, আওয়ামী লীগের পুনর্বাসন করতে আসেন না। যারা আওয়ামী লীগের দালালি করতেছেন তাদেরকে বলতে চাই,
এর পরিণতি কিন্তু খুবই খারাপ হবে। কক্সবাজার পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, এই কক্সবাজারে একটি শান্তিপূর্ণ শহরে যে আওয়ামী লীগের পুনর্বাসন সংগঠিত হচ্ছে, তাদের জন্য অতি দ্রুত সময়ের মধ্যে জেলা পুলিশ সুপার এবং পুলিশ প্রশাসন অতি দ্রুত গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।